সবাইকে স্বাগত জানাচ্ছি কনস্ট্রাকশন, সিভিল এবং বিল্ডিং পরীক্ষার জন্য 2 লিসনের প্রস্তুতির জন্য। তো আজকে আমরা 2 লিসন পড়ব। 2 লিসন খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে 2 লিসন থেকে অনেকগুলো প্রশ্ন থাকে, 5-7টি প্রশ্নের বেশি থাকতে পারে। তো পাস করার জন্য 2 লিসন খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা এই 2 লিসনের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো 2.1 রোদৌ মানে শ্রম আইন। এই যে রোদৌ অর্থ শ্রম, রোদৌ অর্থ শ্রম, হৌ মানে হচ্ছে আইন, রোদৌ মানে শ্রম আইন। তো রোদৌ হৌয়া শ্রম আইন হলো রোদৌ মন্দাই মানে শ্রম সমস্যা, আর এই কানসুরু মানে সম্পর্কিত। রোদৌ মন্দাইনি কানসুরু শ্রম সমস্যা সংক্রান্ত হৌরিৎসু মানে হচ্ছে আইন। হৌরিৎসু ও মাতোমেতে মানে হচ্ছে একত্রে ইয়োবু নামায়েদেস মানে শ্রম আইনটা হচ্ছে শ্রম সংক্রান্ত সমস্যার একত্রে নাম। তারপর হচ্ছে 2.1 রোদৌ কিজুন হৌ মানে শ্রম মান আইন। রোদৌ অত শ্রম, কিজুন অত মান, হৌ মানে আইন, শ্রম মান আইন। তো রোদৌ কিজুন হৌ দেওয়া শ্রমমান আইন হলো সাইতেই মানে ন্যূনতম, ন্যূনতম রোদৌ জৌকেন ন্যূনতম কর্মশর্ত সাদামেরারে নির্ধারণ করে। শ্রমমান আইন হচ্ছে ন্যূনতম কর্মশর্ত নির্ধারণ করে। কিজুন্নি মানে তাস্যিতে নাই বুবুন মানে না পৌঁছানো ক্ষেত্রে। কিজুন অর্থ মান, এই তাস্যিতে নাই অর্থ পৌঁছানো, তাস্যিতে নাই অর্থ না পৌঁছানো, তাস্যিতে নাই অর্থ না পৌঁছানো মানে যে শ্রমমান আইন আছে, এই শ্রমমান আইন আছে, এই মান যদি কেউ কোনো কোম্পানি ফলো না করে, এই মানে যদি না পৌঁছায়, তো এই মানে না পৌঁছানোর ক্ষেত্রে কিজুন্নি তাস্যিতে নাই বুবুন বা মানে না পৌঁছানোর ক্ষেত্রে, এই বুবুন মানে অর্থ অংশ বা ক্ষেত্র, মানে না পৌঁছানোর ক্ষেত্রে রোদৌ কিজুন হৌনো শ্রমমান আইনের কিতেই মানে হচ্ছে বিধান, কিতে অত বিধান বা আইন, কিতেইগা বিধান তেকিউ সারিমাস মানে প্রয়োগ করা হয়, তেকিউ সারিমাস অত প্রয়োগ করা হয়। তো এই মানগুলো যে কোম্পানি বা যারা ফলো না করবে, যারা না মানবে, তাদের জন্য এই শ্রমমান আইনের যে বিধান বা যে রুলস আছে, এটা হচ্ছে প্রয়োগ করা হয়। তো রোদৌ জুকেন থোয়া কর্মশর্ত হলো, তো এই যে শ্রম আইন আমরা যেটা বলতেছি যে শ্রমমান আইন, তো এটার কিছু যে শর্ত আছে, এই শর্তগুলো কি আসলে দেখি। তো চিনগিন মানে মজুরি, রোদৌজিকান মানে কর্মঘণ্টা, কাইকো মানে বরখাস্ত, সাইগাই হোসৌ মানে দুর্যোগ বিমা, আনজেন এইসেই মানে নিরাপত্তা ও স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বাস্থ্য। তারপর হচ্ছে কিশৌকু সাদৌ মানে থাকার জায়গার যে ব্যবস্থা বা ডরমিটরি সংক্রান্ত। কিশৌকু সাদৌ কানসুরু মানে সম্পর্কিত, ডরমিটরি সম্পর্কিত জুখেন শর্ত ফুকুমু অন্তর্ভুক্ত, ডরমিটরি সংক্রান্ত শর্ত এগুলো হচ্ছে অন্তর্ভুক্ত। তো এই শ্রমমান আইন, তো এরপর হচ্ছে শ্রমমান আইন থেকে একটা প্রশ্ন থাকতে পারে, আপনারা একটু খেয়াল করে পড়বেন। নিপয়েন্ট 2 নম্বর পয়েন্ট, রোদৌ জুখেন নো কেত্তেই কর্মসংস্থানের শর্ত নির্ধারণ। রোদৌ জুকেন মানে কর্মশর্তের কেত্তেই মানে হচ্ছে নির্ধারণ, কর্মশর্ত নির্ধারণ। তো রোদৌসা মানে শ্রমিক, শ্রমিকের সাথে শিয়ৌসা মানে নিয়োগকর্তা বা মালিক, রোদৌসাতো শ্রমিকের সাথে শিয়ৌসা ওয়া
নিয়োগকর্তার ইয়াকুশোকু গোতো, ইয়াকুশোকু মানে শর্ত, গোতো মানে বিষয়, ইয়াকুশোকু গোতো প্রতিশ্রুতির বিষয়ে কিচিন্ত ভালোভাবে বা কিচিন্ত সুন্দরভাবে বা ভালোভাবে মামুরু কোতো মানে রক্ষা করার বিষয়, মামুরু মানে রক্ষা করা, মামুরু কোতো রক্ষা করার বিষয় গা হিস্স উদেশ প্রয়োজন। তো কর্মশর্তের যে নির্ধারণ এটা হচ্ছে মানে শ্রমিকের সাথে যে নিয়োগকর্তা আছে ওনার যে প্রতিশ্রুতির যে বিষয়টা আছে এটা ভালোভাবে রক্ষা করা প্রয়োজন আর কি, গুরুত্বপূর্ণ। তো কিকাই কিন্তু উনো গেনজোকু, কিকাই কিন্তু উনো গেনজোকু, কিকাই কিন্তু উনো গেনজোকু হচ্ছে সুযোগের সমতা নীতি, সুযোগের সমতা নীতি মানে একটা সুযোগ সবার জন্যই সমান হবে এরকম। তো শ্রমিকের কোকুসেকি, এই কোকুসেকি মানে হচ্ছে জাতীয়তা, শ্রমিকের জাতীয়তা, শিনজৌ মানে হচ্ছে বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস বা বিশ্বাস, শিনজৌ বিশ্বাস, মাতাওয়া মানে হচ্ছে ও, এই মাতাওয়া মানে হচ্ছে ও, বিশ্বাস ও সাকাইতে কিমি বুন মানে সামাজিক মর্যাদা, সামাজিক মর্যাদা, সাকাইতে কিমি বুন ও রিউতো শীতে সামাজিক মর্যাদার কারণে চিনগিন মজুরি, রোদৌজিকান মানে কর্মঘণ্টা এবং সোনোতানো সোনোতানো মানে হচ্ছে অন্যান্য রোদৌজুকেন অন্যান্য যে কর্মশর্ত আছে, কর্মশর্ত নিশ্চয়তে অন্যান্য কর্মশর্ত সম্পর্কে সাবেত সুতেকিতোরি মানে হচ্ছে বৈষম্যমূলক আচরণ শীতেওয়া নারানাই, আচরণ করা যাবে না। তো এটা হচ্ছে সুযোগের সমতা নীতিটা হচ্ছে এক কথায় বলতে গেলে যে শ্রমিকের জাতীয়তা, বিশ্বাস এবং এবং সামাজিক মর্যাদার কারণে যে মজুরি, তারপর হচ্ছে কর্মঘণ্টা এবং অন্যান্য যে কর্মশর্ত সম্পর্কে আর কি ওর সাথে বৈষম্যমূলক আচরণ করা যাবে না। তারপরে হচ্ছে কিউসেই রোদৌনো কিনশি, এই কিউসেই মানে হচ্ছে জোর করে বা জবরদস্তিমূলক, রোদৌ অর্থ শ্রম, জবরদস্তিমূলক শ্রম, কিনশি নিষিদ্ধ, মানে এক কথায় বলতে গেলে হচ্ছে জোর করে কাজ করানো নিষিদ্ধ অথবা জোর করে শ্রম নিষিদ্ধ। কিউসেই রোদৌনো কিনশি, জোর করে কাজ করানো নিষিদ্ধ। তো বৌকৌ মানে হচ্ছে মারধর, কিউহাকু ভয়ভীতি, কানকিন আটক, অন্যান্য, সেইশিন মানে হচ্ছে মন, মাতাওয়া মানে ও, মন ও শিনতাইনো মন ও শরীরের, জিইউ মানে স্বাধীনতা, মন ও শরীরের স্বাধীনতা, ফুতৌনি অন্যায়ভাবে, কৌসকুসুরু মানে জিম্মি করা, জিম্মি করা বা সীমাবদ্ধ করে রাখা, কৌসকুসুরু জিম্মি করে রাখার, সৌদান্নিয়ত্তে মানে মাধ্যমে, জিম্মি করে রাখার মাধ্যমে বা সীমাবদ্ধ করে রাখার মাধ্যমে, রোদৌশানো শ্রমিকের, রোদৌ মানে শ্রম আর সা মানে শ্রমিক, রোদৌশানো শ্রমিকের, ইসি মানে হচ্ছে ইচ্ছা, হানশিতে মানে বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে, রোদৌ অর্থ কাজ বা শ্রম, ইচ্ছার বিরুদ্ধে কাজ, কিউসেই মানে জোর করে, কিউসেই শীতেওয়া নারানাই, জোর করে করা যাবে না। তো এটা হচ্ছে জোর করে শ্রম নিষিদ্ধ, এক কথা বলতে গেলে হচ্ছে মারধর, আটক, ভয়ভীতি এবং অন্যান্য যে মন ও শরীরের যে স্বাধীনতা আছে এটা অন্যায়ভাবে জিম্মি করে রাখার মাধ্যমে বা একটা সীমাবদ্ধতা করে দেওয়ার মাধ্যমে শ্রমিকের ইচ্ছার বিরুদ্ধে জোর করে কাজ করানো যাবে না এটা। তো এই যে এই বিষয়গুলো হচ্ছে আপনারা রিডিং পড়বেন বারবার,
তো রিডিং পড়ার ফলে আপনাদের আয়ত্তে চলে আসবে, বারবার রিডিং পড়বেন। তারপরে আমরা দেখব পাওয়া হারাসমেন্তো। তো 2 লিসনে হচ্ছে যেখান থেকে প্রশ্ন করবে, সামনে আরও গুরুত্বপূর্ণ পড়া আছে, এখান থেকে আপনারা এগুলো জাস্ট একটু ধারণা নিয়ে রাখেন, কয়েকবার রিডিং পড়েন। সামনে হচ্ছে 2 লিসনের গুরুত্বপূর্ণ যেখান থেকে মূলত প্রশ্ন থাকে। তো পাওয়া হারাসমেন্তো বৌশি, পাওয়া হারাসমেন্তো বৌশি, এই যে বৌশি মানে হচ্ছে প্রতিরোধ, পাওয়া হারাসমেন্তো তো ক্ষমতার অপব্যবহার প্রতিরোধ, পাওয়া হারাসমেন্তো বৌশি ক্ষমতার অপব্যবহার প্রতিরোধ, পাওয়া হারাসমেন্তো তোয়া পাওয়ার হ্যারাসমেন্ট হলো শকুবা নাই, শকুবা মানে আমরা আগেই জেনেছি যে কাজের সাইট বা কর্মস্থল, শকুবা নাই, এই নাই মানে হচ্ছে ভিতরে, এই যে নাই মানে হচ্ছে ভিতরে, শকুবা নাই কাজের ভিতরে বা কর্মস্থানের ভিতরে ইউইসেই অত শ্রেষ্ঠত্ব বা বরত্ব, ইউইসেই ও রিয়োশিতে, এই রিয়োশিতে মানে কারণে, শ্রেষ্ঠত্বের কারণে কাজের সাইটের ভিতরে শ্রেষ্ঠত্বের কারণে গিউমুনো মানে হচ্ছে দায়িত্ব, গিউমুনো দায়িত্বের, তেকিসেইনা মানে হচ্ছে যথাযথ, দায়িত্বের যথাযথ, হানই মানে হচ্ছে সীমা, দায়িত্বের যথাযথ এই সীমা, হানি মানে হচ্ছে সীমা, দায়িত্বের যথাযথ সীমা এই কোয়েতে মানে হচ্ছে অতিক্রম করে, দায়িত্বের যথাযথ সীমা অতিক্রম করে সেইশিন হচ্ছে মন, মন, নিকুতাই শরীর, নিকুতাইনি শরীরে, কুৎসু অত কষ্ট, কুৎসু আতায়ে কষ্ট প্রদান করে, মাতাওয়া আবার শকুবা শকুবা মানে হচ্ছে আমি জেনেছি যে সাইড বা কাজের সাইড, শকুবা মানে এই সাইড বা কাজের সাইড, শকুবা কানকিউ মানে হচ্ছে পরিবেশ, শকুবা কানকিউ কাজের সাইটের পরিবেশ, আসুকা অত খারাপ, আসুকা সাসেরু খারাপ করার, কৈদেশ মানে কাজ করে। তো পাওয়ার হ্যারাসমেন্টটা হচ্ছে এক কথা বলতে গেলে যে ক্ষমতার অপব্যবহার, এটা হচ্ছে যে কাজের সাইটের ভিতরে শ্রেষ্ঠত্বের কারণে বা ওর পদমর্যাদা বড় এই কারণে ওর দায়িত্বের যে যথাযথ সীমা আছে এটা অতিক্রম করে মন শরীরে কষ্ট প্রদান করে, এটা হচ্ছে কাজের সাইটের পরিবেশ খারাপ করার কাজ করে। এরপর হচ্ছে রোদৌজুকেন মানে কর্মশর্তের, মেজি মানে হচ্ছে স্পষ্ট বিবরণ, রোদৌজুকেন কর্মশর্তের স্পষ্ট বিবরণ, যে রোদওয়াত্ত শ্রম বা কর্ম, যুগেন অর্থ শর্ত, কর্মশর্তের মেজি মানে স্পষ্ট বিবরণ। তো কর্মশর্তের যে স্পষ্ট বিবরণ, তখন যে শুনছি যে কর্মশর্ত এগুলো মানতে হবে, না মানলে হচ্ছে ওই কোম্পানির বিরুদ্ধে একটা অ্যাকশন হবে বা যে আইন আছে এটা প্রয়োগ হবে। তো এই কর্মশর্তটাই আমরা একটু দেখব। তো এটা জাস্ট আপনাদের হচ্ছে মনে রাখার বিষয়, মানে জিনিসটার উপরে হচ্ছে ধারণা রাখার বিষয়, ওরকম আহামরি গুরুত্ব দিয়ে পড়ার হচ্ছে প্রয়োজন পড়ে না, আপনারা জাস্ট কয়েকবার পড়বেন আর হচ্ছে ধারণা রাখবেন। তো সুগিনো রকু খৌমকু পরবর্তী হচ্ছে 6টি উদ্দেশ্য, খানারাজু মানে অবশ্যই, কানারাজু মেইজিশি নাকরেবা নারানাই তো সারেতে ইমাস, মানে পরবর্তী যে 6টি শর্ত এটা অবশ্যই স্পষ্ট বিবরণ করতেই হবে, না করলেই নয়। তো 1 নম্বর হচ্ছে ইচিবান হচ্ছে রোদৌ কেইয়াকুনো কিকান, মানে কর্ম চুক্তি বা শ্রম চুক্তি, কেইয়াকু মানে হচ্ছে চুক্তি, রোদৌ কেইয়াকুনো কিকান শ্রম চুক্তির সময়কাল, 2 নম্বর হচ্ছে সাদা মেনো আরু মানে হচ্ছে নির্ধারিত, মানে নির্ধারণ করে থাকা যে শ্রম চুক্তিটা আছে, রোদৌ কেইয়াকু মানে চুক্তি, রোদৌ মানে শ্রম, নির্ধারিত যে শ্রম চুক্তিটা আছে এইটার কৌশিন মানে নবায়ন,
কৌশিন শুরু বা আই নবায়ন করার ক্ষেত্রের যে মানটা আর কি। তো আপনার যে নির্ধারিত করার যে শ্রম চুক্তিটা আছে, এটা যে নবায়ন করার ক্ষেত্রে যে মানটা আছে এটা আর কি। তারপরে হচ্ছে জু গিউ বা সৌ, অত কর্মস্থল, জু গিউ বা সৌ, মানে কর্মস্থল, ওয়ুবি এবং কর্মস্থল এবং জুজি শুরু অর্থ নিযুক্ত থাকা, কর্মস্থল এবং নিযুক্ত থাকা, জুজি শুরু নিযুক্ত থাকা, গিউমুনো নাইয়ু, গিউ মানে দায়িত্ব, গিউমুনো নাইয়ু দায়িত্বের বিবরণ। তো 3 নম্বর পয়েন্টে হচ্ছে যে কর্মস্থল এবং নিযুক্ত থাকা দায়িত্বের বিবরণ। 4 নম্বর হচ্ছে জুগিউনো জিকান, জুগিউ মানে হচ্ছে কাজের সময় আর কি, জুগিউনো জিকান কাজের সময়। তারপর হচ্ছে জানগিউ মানে হচ্ছে ওভারটাইম, জানগিউনো উমু ওভারটাইম থাকা না থাকা, জুগিউনো জিকান কাজের সময়, জানগিউনো উমু ওভারটাইম থাকা না থাকা, কিউকেই জিকান অত বিশ্রামের সময়, কিউকেই জিকান বিশ্রামের সময়, কিউজিৎসু অত ছুটির দিন, কিউ ইউকা মানে ভ্যাকেশন, কিউজিৎসু মানে হচ্ছে ছুটির দিন, আর কিউ ইউকা মানে হচ্ছে ভ্যাকেশন। কিউ ইউকা কানসুরু ভ্যাকেশন সম্পর্কিত জিকো, এই জিকো মানে হচ্ছে বিষয়, ভ্যাকেশন সম্পর্কিত বিষয়। ভ্যাকেশন মানে হচ্ছে যে একটানা যে ছুটি পায়, যে 15-20 দিন বা 5 দিন 7 দিন, যেমন আমরা হচ্ছে আর কি গ্রীষ্মের ছুটি পেতাম, ঈদের ছুটি, কোরবানির ছুটি, তো এগুলো হচ্ছে ভ্যাকেশন। তো কিউ ইউকা কানসুরু ভ্যাকেশন সম্পর্কিত বিষয়। 5 নাম্বার হচ্ছে সিনগিনো কেত্তেই, সিনগিন অর্থ মজুরি, সিনগিনো কেত্তেই মজুরি নির্ধারণ, শিহারাই হৌ প্রদানের পদ্ধতি, শিমেবি মানে হচ্ছে ক্লোজিং ডেট, হিসাব বন্ধের তারিখ, ক্লোজিং ডেট, শিহারাই বি মানে হচ্ছে প্রদানের দিন, মানে হচ্ছে প্রদানের দিন। তারপর হচ্ছে সুকিউ নি সুকিউ মানে হচ্ছে বেতন বৃদ্ধি, বেতন বৃদ্ধি সম্পর্কিত জিকৌ বিষয়, বেতন বৃদ্ধি সম্পর্কিত বিষয়। 6 নম্বর হচ্ছে যে তাইশৌকু মানে হচ্ছে অবসর, অবসর, ওয়ুবি অবসর এবং কাইকো নি কানসুরু, কাইকো মানে হচ্ছে বরখাস্ত, অবসর এবং কাইকো নি কানসুরু বরখাস্ত সম্পর্কিত বিষয়। তো এই 6টা পয়েন্ট আপনারা বাড়িতে বসে কয়েকবার পড়বেন। তো এগুলো হচ্ছে জাস্ট একটু ধারণা নেওয়ার বিষয়, গুরুত্বপূর্ণ পড়া হচ্ছে আর একটু সামনে, তো এটা পড়তে হবে না। তো এই যে এটা দেখেন, বরখাস্তের পূর্ব নোটিশ, কাইকো সেইগেন, বরখাস্তের পূর্ব নোটিশ, কাইকো সেইগেন বরখাস্তের পূর্ব নোটিশ, কাইকো মানে বরখাস্ত, সেইগেন গোমেন আসান, কাইকো সেইগেন মানে বরখাস্তের সীমাবদ্ধতা, কাইকো সেইগেন মানে বরখাস্তের সীমাবদ্ধতা। তো রোদৌসা গা শ্রমিক গিউমুজু ফুসৌশি, শ্রমিকরা মানে দায়িত্ব পালনকালীন আহত হলে পড়ে, গিউমুজৌ ফুসৌশি দায়িত্ব পালনকালীন, গিউমু মানে দায়িত্ব, ফুসৌশি মানে দায়িত্ব পালনকালীন আহত আর কি, দায়িত্ব পালনকালীন আহত হলে পড়ে, মাতাওয়া আবার বিউকিনি কাকারি মানে রোগে আক্রান্ত হলে বা অসুস্থ হলে, বিউকিনি কাকারি রোগে আক্রান্ত হলে বা অসুস্থ হলে পরে, রিউইউনো তামে, রিউইউ মানে চিকিৎসায়, রিউইউনো তামে মানে জন্য, চিকিৎসার জন্য, কিউগিউ মানে হচ্ছে কাজ থেকে বিরত থাকা, তো চিকিৎসার জন্য কাজ থেকে বিরত থাকা, কিকান সময়কাল, ওয়ুবি সোনো এবং অন্যান্য
অন্যান্য সোনোগো পরবর্তী সানজু নিচিকান 30 দিন সময়কাল কাইকো বরখাস্ত শীতেওয়া নারানাই। তো এই বরখাস্তের সীমাবদ্ধতা হচ্ছে যে শ্রমিক যদি দায়িত্ব পালনকালীন আহত হয় এবং রোগে আক্রান্ত হওয়ার কারণে কাজে আসতে পারে না এবং পরবর্তী যে 30 দিন, এই 30 দিনের আগে ওকে বরখাস্ত করা যাবে না। হচ্ছে কাইকো ইয়োকোকু বরখাস্তের পূর্ব নোটিশ। কাইকো ইয়োকোকু বরখাস্তের পূর্ব নোটিশ। রোদৌসা ও শ্রমিককে কাইকো বরখাস্ত শিও সুরুতো বাই বরখাস্ত করার ক্ষেত্রে শ্রমিককে বরখাস্ত করার ক্ষেত্রে সানজু নিচিমাইনি 30 দিন পূর্বে ইয়োকোকু মানে হচ্ছে পূর্ব নোটিশ। ইয়োকোকু মানে পূর্ব নোটিশ শিনাগেরে বা নারানাই প্রদান করতেই হবে। তো আপনাকে এখান থেকে ধরেন এরকম প্রশ্ন করতে পারে যে কনস্ট্রাকশনে হচ্ছে হুবহু লাইন উঠায় দেয়, তো আপনাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আর কি লাইন থাকে। তো ওইখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে যে ধরেন এই লাইনটা বললো যে মানে বরখাস্ত করার পূর্ব নোটিশ কতদিন আগে দিতে হয়, কতদিন আগে পূর্বে নোটিশ দিতে হয় বরখাস্ত করার ক্ষেত্রে শ্রমিককে কতদিন আগে পূর্বে নোটিশ দিতে হয়। তো তখন থাকলো যে 30 দিন, 20 দিন বা 2 মাস। তো এইভাবে থাকে। আবার এরকম একটা লাইন উঠে দেয়, বলে যে এটা কি বা। তো আপনি হচ্ছে যদি রিডিং পড়তে পারেন, অর্থ পড়তে পারেন এবং দেখলে এটার অর্থ করতে পারেন, তাইলে নিশ্চিত থাকা যায় যে আপনি পাশ করবেন। তারপরে আমরা দেখি যে চিনগিন মানে হচ্ছে মজুরি। এই মজুরিটা মূলত 5 ভাবে দেওয়া যায়। তো এক হচ্ছে সুকাদে অথবা মুদ্রা দিয়ে। চকুশেৎসু মানে সরাসরি। সরাসরি। রোদৌসা মানে শ্রমিক। শ্রমিককে সরাসরি শ্রমিককে। তারপর হচ্ছে জেনগাকু মানে হচ্ছে সম্পূর্ণ অ্যামাউন্ট। জেনগাকু মানে ফুল অ্যামাউন্ট বা সম্পূর্ণ অ্যামাউন্ট। হচ্ছে মাইসুকি প্রতি মাসে ইক্কাইয়েজো প্রতি মাসে একবার বা তার বেশি। হচ্ছে ইত্তেই মানে নির্ধারিত। ইত্তেইনো কিজিৎসু নির্ধারিত দিন সাদামেতে নির্ধারণ করে। সাদামেতে মানে নির্ধারিত একটা দিন নির্ধারণ করে শিহারাওয়া নাকেরে বা নারানাই প্রদান করতে হবে। তো এটা হচ্ছে জাস্ট একটু ধারণা রাখবেন, ওরকম পড়তে হবে না। তো এটা একটু দেখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। হৌতেই রোদৌজিকান আইনি কর্মঘণ্টায় যে হৌ মানে হচ্ছে অলওয়েজ আইন। হৌ মানে আইন। হৌতেই রোদৌজিকান। হৌতেই মানে হচ্ছে আইনি। হৌ মানে আইন, হৌতেই মানে আইনি। আর রোদৌ কর্ম বা শ্রম, আর জিকান মানে ঘন্টা। হৌতেই রোদৌজিকান আইনি কর্মঘণ্টা। হৌতেই রোদৌজিকান মানে আইনি কর্মঘণ্টা। তো গেনসোকু তো নীতি অনুযায়ী বা আইন অনুযায়ী। গেনসোকু নীতি অনুযায়ী বা আইন অনুযায়ী। সু মানে সপ্তাহ। ইয়োনজুজিকান সপ্তাহে 40 ঘন্টা। আইন অনুযায়ী বা নীতি অনুযায়ী সপ্তাহে 40 ঘন্টা। নিসুইতে একদিনে। হাসিজিকান কোয়েতে একদিনে 8 ঘন্টা। কোয়েতে মানে হচ্ছে অতিক্রম করে। এই যে কোয়েতে মানে অতিক্রম করে। হাচিজিকান কোয়েতে একদিনে 8 ঘন্টা অতিক্রম করে। রোদৌ সাসেতে বা নারানাই কাজ করানো যাবে না। তো এটা হচ্ছে আইনি কর্মঘণ্টা হচ্ছে একদিনে সপ্তাহে 40 ঘন্টা এবং একদিনে 8 ঘন্টা অতিক্রম করে কাজ করানো যাবে না। তো কিউকেই মানে হচ্ছে বিশ্রাম। কিউকেই মানে বিশ্রাম। তো রোদৌ জিকানগা কর্মঘণ্টা। রোদৌ অর্থ শ্রম বা কর্ম, জিকান অর্থ ঘন্টা। রোদৌ জিকানগা কর্মঘণ্টা। রকু জিকান কোয়েরুবা আই। রকু জিকান মানে 6 ঘন্টা। কোয়েরু মানে অতিক্রম করা। রকু জিকান কোয়েরুবা আই 6 ঘন্টা অতিক্রম করার ক্ষেত্রে। নিওইতে মানে তে। এই যে নিওইতে মানে তে। 6 ঘন্টা অতিক্রম করার ক্ষেত্রে, এই বা আই মানে ক্ষেত্রে, নিওইতে মানে তে। তো রোদৌজিকান কর্মঘণ্টা রকুজিকান কোয়েরুবা আইনি ওইতে 6 ঘন্টা অতিক্রম করার ক্ষেত্রে
ইয়নজুগোফুন 45 মিনিট, মানে কাজের সময় বা কাজের ঘন্টা 6 ঘন্টা অতিক্রম করার ক্ষেত্রে 45 মিনিট। তো 8시간 8 ঘন্টা কোয়েরু অতিক্রম করার বা আইনি ওইতে ক্ষেত্রে 8 ঘন্টা অতিক্রম করার ক্ষেত্রে 1시간노 1 ঘন্টার কিউকেইজিকান 1 ঘন্টার বিশ্রামের সময়, কিউকে এত বিশ্রাম, জিকান মানে সময়, 1 ঘন্টার বিশ্রামের সময় রোদৌজিকান, রোদৌ অত শ্রম বা কর্ম, জিকান অত ঘন্টা, রোদৌজিকানো কর্মঘণ্টার তোচৌনি, তোচৌ মানে হচ্ছে মধ্যে, কর্মঘণ্টার মধ্যে ইসেইনি একসাথে, ইসেইনি মানে একসাথে, ইসেইনি একসাথে আতায়ে, আতায়ে নাকেরে বা নাড়ানাই, আতায়ে মানে প্রদান করা, আতায়ে নাকেরে বা নাড়ানাই প্রদান করতেই হবে। তো এটা হচ্ছে মূল কাহিনী হচ্ছে যে কিউকে বিশ্রামটা হচ্ছে যে কর্মঘণ্টা যদি 6 ঘন্টা অতিক্রম করে সেক্ষেত্রে 45 মিনিট, এবং যদি 8 ঘন্টা অতিক্রম করে সেক্ষেত্রে 1 ঘন্টা হচ্ছে কাজের যে সময়টা আছে এই সময়ের মধ্যে একসাথে আর কি প্রদান করতে হবে। হৌতে কিয়োজিৎসু আইনি ছুটির দিন, হৌতে কিয়োজিৎসু এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যে আইনি, হৌতে মানে আইনি, কিয়োজিৎসু মানে ছুটির দিন। মাইশু প্রতি সপ্তাহে, মাইশু মানে প্রতি সপ্তাহ, মাইশু প্রতি সপ্তাহে সুকুনাকুতোমো অন্তত, প্রতি সপ্তাহে অন্তত ইক্কাইনো একবারের, কিউজিৎসু একবারের ছুটির দিন, আতায়ে, আতায়ে নাকেরে বা নাড়ানি প্রদান করতে হবে, প্রতি সপ্তাহে অন্তত একবারের ছুটির দিন প্রদান করতেই হবে। তো এখান থেকে প্রশ্ন থাকতে পারে। তো আমার একটা এখান থেকে প্রশ্ন ছিল যে আইনি যে কর্মঘণ্টা যে হৌতে কিউজিৎসু এটা হচ্ছে মানে কয়দিন, কিভাবে কয়দিন। তো আমার অপশনে আসছিল যে প্রতি মাসে একবার, প্রতি 15 দিনে একবার, 1 সপ্তাহে একবার, তো 1 সপ্তাহে 2 বার এরকম আসছিল। এটা হচ্ছে যে মাইশু প্রতি সপ্তাহে সুকুনাকুতোমো অন্তত ইক্কাইনো একবারের কিয়োজিৎসু ছুটির দিন আতায়ে নাকেরে বা নাড়ানাই প্রদান করতেই হবে। তো আজকে হচ্ছে এই পর্যন্তই থাকলো, আগামী ক্লাসে বাকি অংশটুকু পড়াবো। তো 2 লিসন আপনারা, গুরুত্বপূর্ণ একটি পড়া, আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আর যারা হচ্ছে আমার পেইড কোর্সে ভর্তি হতে চান নিচে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বার মাধ্যমে যোগাযোগ করে আপনারা ভর্তি হতে পারেন। সামনে শীঘ্রই একটা ব্যাচ চালু করব, অনলাইনে আপাতত, অফলাইনে ব্যাচ আছে, অনলাইনে ব্যাচ শুরু করব। আপনারা হচ্ছে এই প্রিমিয়াম ব্যাচে হচ্ছে পাবেন মক টেস্ট, তারপর হচ্ছে যেভাবে প্রশ্ন আসবে প্যাটার্ন, এই প্যাটার্নটা পাবেন। আর এই যে পুরা যে কনস্ট্রাকশন বই, এটা হচ্ছে যেই পয়েন্টগুলো আছে শর্ট করে পড়ানো হবে আর খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে